সেহরি খাওয়ার সময় যদি আজান দিয়ে দেয় তাহলে আপনি সেহরি খেতে পারবেন কিনা। দেখেন, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে সেহরির সময় যদি আজান হয়ে যায়, আপনি সেহরি খাচ্ছেন, ওই অবস্থায় যদি আজান হয়ে যায় আপনি তাৎক্ষণিকভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। কুলি করে শুধু পানিটা খেতে পারবেন। মসজিদে গিয়ে যদি দেখেন তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আগে এশার নামাজটা আদায় করবেন। এশার নামাজ আদায় করার পরে তারাবির নামাজ যত রাকাত পান আপনি জামাতে শরীক হয়ে বাকি তারাবির নামাজটুকু আপনি নামাজের শেষে বিতিলের আগে আদায় করে নেবেন। এরপরে হচ্ছে রোজা রেখে মেসওয়াক করা যাবে কিনা। হ্যাঁ, রোজা রেখে মেসওয়াক করা যাবে, তবে বর্তমানে যে মেসওয়াক আমরা করি, যে টুথপেস্ট গুলো ব্যবহার করি, অধিকাংশ টুথপেস্ট গুলা পশুর চামড়া থেকে বিভিন্ন হারাম জিনিস দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশেও যে সমস্ত কোম্পানি টুথপেস্ট তৈরি করে তারা বিদেশ থেকে যে মালগুলো আনে সেগুলো মূলত অনেক হারাম জিনিস থাকে। এই জন্য টুথপেস্ট না করাটাই সবচেয়ে ভালো, তবে মেসওয়াক করবেন, মেসওয়াক করে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ আদায় করলেন না, আপনার রোজা কি কবুল হবে? রোজা রাখা অবস্থায় যদি আপনি ফরজ নামাজ আদায় না করেন, দেখেন এত বড় দরজার ফাসেক, যে নামাজ তরক করে সে কি হয়? ফাসেক হয়। তো রোজা রাখা অবস্থায় আপনি যদি ফরজ নামাজ আদায় না করেন, আপনার রোজার যে একটা ফজিলত সেটা আপনি পাবেন না। আপনি রোজা রাখলেন, শুধু রাখার যে একটা হুকুম সেটা আদায় হয়ে গেল, কিন্তু রোজার ফজিলত আপনি পাবেন না। এতে আল্লাহ তাআলা কিছুই আসে যায় না। এরপরে প্রশ্ন হচ্ছে, রোজা রাখার সময় স্ত্রীকে জড়িয়ে ধরা চুমু খাওয়া যাবে কিনা। দেখেন, আপনি রোজা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া আপনার জন্য জায়েজ নেই। তারপরে যদি আপনি কাছে যান, চুমু খান, জড়িয়ে ধরেন, কিন্তু আপনার যদি বীর্য যদি বের না হয়, ওই রকম আশঙ্কা যদি থাকে, তাহলে আপনি চুমু খেতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, কিন্তু না করাটি সবচেয়ে ভালো। স্ত্রীর কাছে রোজা রাখা অবস্থায় না যাওয়াটাই ভালো। তবে ইফতারের পর থেকে রাত্রের জন্য আপনার সবকিছুই যাবে। স্ত্রী সহবাস করার পর সেহরি খেয়ে ঘুমিয়ে গেলেন, তাহলে আপনার ফজর নামাজ কে পড়বে? আপনি তো গোসল করতে হবে। এবার যদি এরকম হয় যে আপনি স্ত্রীর সহবাস করছেন, সেহরির সময় হয়েছে, সেহরি খাইছেন, এবার কিছুক্ষণ পরে আপনি ভাবলেন যে গোসল করে ফজর নামাজ পড়ব বলে একটু শুয়ে রইলেন, কিন্তু বোঝেন নাই সময় চলে গেছে। ওই রকম অবস্থা যদি হয়, তাহলে আপনি সকালবেলা গোসল করে আপনি নামাজ আদায় করে নেবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, একই ইমাম আলাদা আলাদা ভাবে তারাবির নামাজ পড়াতে পারবে কিনা। না, আমাদের হানাফি মাযহাবের মধ্যে একই ইমাম আলাদা আলাদা ভাবে তারাবির নামাজ পড়াতে পারবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, তারাবির টাকা শুধু কি ইমামকে দেব না মসজিদের ফান্ডে জমা করা যাবে? হ্যাঁ, দেখেন, তারাবি টাকা যিনি পড়াবেন তিনি নেবেন। যদি হাফিজ সাহেব তারাবির নামাজ পড়ান, যেই লোক তারাবির নামাজ পড়াবেন সেই লোক টাকা নেবেন, তার হক। এই টাকা যদি আপনি মসজিদে মনে করেন তারাবির টাকা বেশি উঠছে, এবার আপনি মসজিদের ফান্ডে রেখে দিলেন, এটা হারাম। এটা আপনি তোমার হক নষ্ট করলেন, এটা হারাম, এটা কখনোই যাবে না। তারাবির নামাজ যিনি পড়াবেন তিনি টাকা নেবেন। আরেকবার প্রশ্ন করেছেন এখানে মধ্যে যে ছবি তোলা, ভিডিও করা যাবে কিনা। অনেকে তো বলে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, ক্যামেরা প্রজেক্টর সবকিছু হারাম। আসলে দেখেন, এখানে যিনি বলছেন উনি আসলে এই বিষয়ে একটা অবগত নয়। অনেক হাদিস রয়েছে, ছবি তোলা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, ভিডিও করা সম্পর্কে। ছবি অঙ্কন করার ব্যাপারে বিশেষ করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তোমরা ছবি অঙ্কন করিও না। ছবি অঙ্কন করার ব্যাপারে এখানে মধ্যে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে যে ছবি অঙ্কন করা হারাম, কিন্তু ছবি তোলার ব্যাপারে এটা হাদিস রয়েছে, ছবি তোলা যাবে, প্রয়োজনে আপনি ছবি তুলবেন। আর ভিডিও করা সম্পর্কে কোনো নিষেধ নেই, ভিডিও আপনি করতে পারবেন, এতে কোনো হারামে নিষেধ নাই। এরপরে প্রশ্ন হচ্ছে, তাবিজ ব্যবহার করা যাবে কি। হ্যাঁ, তাবিজ ব্যবহার করা যাবে। তাবিজ এবং তামিমা দুই জিনিস। তাবিজ হচ্ছে আল্লাহ তাআলার কালাম আপনি লিখে দিলেন, রোগ শেফার জন্য আল্লাহ তাআলার কালাম আপনি লিখে দিলেন। আর তামিমা হচ্ছে দড়ি, জটা, রশি, বিভিন্ন পাথর, বিভিন্ন জ্বর,
এগুলো যে মানুষ দেয় এগুলো হচ্ছে তামিমা, এগুলো শিরিক, এগুলো হারাম, এগুলো শিরিক, এগুলো মারাত্মক গুনাহ, এগুলো ব্যবহার করা যাবে না। তবে তাবিজ ব্যবহার করতে পারবেন কোরআনের আয়াত দিয়ে, কোরআনুল কারীমের সূরা থেকে, কোরআনুল কারীম থেকে কোনো কিছু লিখে মানুষের রোগ থেকে ফানা। যেমন মানুষের, আমাদের দেহের মধ্যে প্রায় 3000 মতন রোগ রয়েছে, কিন্তু 3000 রোগের ওষুধই কিন্তু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আমরা কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত অনেক রোগের শিফা, কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত থেকে আমরা বিভিন্ন রোগের শিফা পেয়ে থাকি। এজন্য কোরআন কারীম থেকে কোনো কিছু লিখে রোগ আরোগ্যের জন্য আপনি সেটা ব্যবহার করবেন, সেটা তাবিজ। আর তামিমা হচ্ছে যেটাকে হারাম সাব্যস্ত করা হয়েছে, তামিমা অর্থাৎ দড়ি, রশি, তারপর পাথর, বিভিন্ন পশুর চামড়া, এরপরে গাছের জড়, বিভিন্ন এই যে এগুলো ব্যবহার করে, এগুলো মূলত তামিমা হয়। এজন্য এগুলো থেকে আমরা বেঁচে থাকবো।